নির্বাচনের ঘণ্টা বাজার পর থেকে রাজনৈতিক ময়দানে শুরু হয়েছে একে অপরকে দোষারোপের পালা। সেই আবহে গোঘাটের শ্যামবাজার অঞ্চলে আজ সকালে দেখা গেল এক চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের ওপর কে বা কারা কাদা বা গোবর লেপে দিয়েছে, পাশাপাশি এলাকার একাধিক তৃণমূলের দলীয় পতাকাও ভাঙচুর করে কোথাও ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে যাতে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা যায়। যদিও বিজেপির তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা, আর সেই দোষ চাপানো হচ্ছে বিজেপির ওপর। ঘটনার খবর পেয়ে বদনগঞ্জ, বিট হাউস ও গোঘাট থানায় জানানো হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গোঘাট পুলিশ গোটা এলাকায় টহল দেয় এবং বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। যদিও সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকায় এক প্রকার চাপা উত্তেজনা বজায় ছিল। সেখানে দলীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং দলীয় কর্মী সমর্থকেরা স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং দলীয় কর্মী সমর্থকেরা একসাথে বসে বৈঠক করেন। তাদের দাবি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। উন্নয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধও তুঙ্গে। তৃণমূলের দাবি, উন্নয়নের মাধ্যমেই তারা মানুষের মন জয় করেছে। পাল্টা বিজেপির দাবি, রাজ্যে প্রকৃত উন্নয়ন হয়নি, বরং দুর্নীতি বেড়েছে। সব মিলিয়ে নির্বাচনের আগে গোঘাটের শ্যামবাজারে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন নজর প্রশাসনের দিকে, কিভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং শান্তি বজায় রাখে। তৃণমূল কংগ্রেসের দেয়ালকে মুছে দিয়ে আর পতাকা ছেড়ে দিয়ে রাজনৈতিক বৈতরণী পার করা, ভোট বৈতরণী পার করতে পারবে না। বিজেপি যদি ভাবে এইভাবে এলাকাকে সন্ত্রাস সৃষ্টি করবে, তার প্রতিরোধ হবে। কি ভাবছেন, এটা কি বিজেপি করছে নাকি বিরোধীরা ছাড়া এটা কে করতে পারে? শ্যামবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে বিজেপি দেয়াল মুছে আর পতাকা ছিঁড়ে কখনোই হারাতে পারবে না। ৪ঠা মে গণতান্ত্রিকভাবে তাদেরকে হত্যা করা হবে। হয়েছে, আমরা কালকে সন্ধ্যে 7টার সময় আমরা দেয়াল লেখানো ছিলাম। তখন দেখছি কেউ অনেক দুষ্কৃতীরা আমাদের সামনে নাচানাচি করছে। তারপর সকালবেলা উঠে দেখি দেয়াল গোবল আধা ফাঁকানো। এটা বিরোধী ছাড়া কার কে করবে? রং লাগানোর চেষ্টা করছে, এলাকায় অশান্তি তৈরি করার জন্য। দেখুন, বিরোধীরা এখন প্রচার নিয়ে প্রত্যেক কর্মী ব্যস্ত। আর বিরোধীদের এত নীচ মনের মানসিকতা আমরা নই। নির্মল মাঝিকে প্রার্থী করেছেন বহিরাগত প্রার্থী। গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারেনি। তাই রাতের অন্ধকারে দিনের আলোয় যে যেখানে পাচ্ছে কাদা লাগাচ্ছে, গোবর লাগাচ্ছে। তো আমাদের উপরে তীর চালানোর কোনো প্রয়োজন নেই। প্রার্থী পছন্দ হয়নি, তৃণমূলের কাদা লাগাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের ঘাড়ে লাগিয়ে দিয়ে কোনো কিছু কাজ হবে না। তো গোঘাট বিধানসভার বিজেপির শক্ত ঘাঁটি। গোঘাট বিধানসভায় আবারও মানুষ বিজেপিকেই ভোট দেবে এবং 2026-এ বিজেপিরই এখান থেকে বিধায়ক হয়ে বিধানসভা যাবে। এটা আমরা প্রমাণ করে দেবো 2026-এ। আর বাজে মন্তব্য করতে বারণ করুন, নিজের কাজটা নিজেকে করতে বলুন। গোঘাটের শ্যামবাজার থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সোনা ও রূপার সঠিক ও নির্ভরযোগ্য ওজন পরিমাপের জন্য এখন আর ভাবনার কারণ নেই। আরামবাগে অবস্থিত শীতল এন্টারপ্রাইজ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স ওজন মেশিন সরবরাহ করে আসছে। এখানে সোনা ও রূপার নিখুঁত ওজন নির্ধারণের জন্য উন্নত প্রযুক্তির ডিজিটাল ওয়েট মেশিন পাওয়া যায়। ব্যবসায়িক প্রয়োজন হোক বা ব্যক্তিগত ব্যবহার, সব ধরনের ডিজিটাল ওজন মেশিন সুলভ মূল্যে উপলব্ধ। পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদ দ্বারা ওজন মেশিন রিপেয়ারিং এরও সুবিধা রয়েছে। ঠিকানা, আরামবাগ পুরাতন বাজার, তুষার কেবিনের গলি। বিশদে জানতে আজই যোগাযোগ করুন 7362942883 অথবা 9735690875 এই নম্বরগুলিতে। নির্ভুলতা, গুণমান এবং বিশ্বাসের ঠিকানায় শীতল এন্টারপ্রাইজ।